ডিসক্লেমার। না, আমাকে ছেড়ে দাও আমাকে। তোকে ছাড়লে হবে? আমাদের পথে কাঁথা হয়েছিলিস তুই, তোকে মারবো তবে ছাড়বো। হ্যালো বস, কাজ হয়ে গেছে। ঠিক আছে, তোর অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা স্যার বস। ওই দাঁড়া, আমাদের তো দেখতে পাই না তো। না না, আমাদেরকেও দেখতে পাই না, কিন্তু পুরো টাকাটা হবে। কেন? আমি খুন করেছি, আমি 1.5 লাখ টাকা নেবো, তুই 50,000 টাকা নিবি। না, আমিও 1 লাখ টাকা দেবো, আর তুই যদি না দিস আমি সবাইকে বলে দেবো। এই রে, কেস খেয়েছে না, একে পয়সা দিয়ে দিই, নাহলে আমাদের পোল খুলে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই 1 লাখ টাকা নিবি, আমি 1 লাখ টাকা নেবো। ঠিক আছে, চল। হ্যালো গাইস, আপনারা অনেক লোকেই কমেন্ট করেছিলেন যে আমাদের বাগানটা দেখতে চাইছিলেন। এই দেখুন আমাদের বাগান, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাগানের ভিডিওটা এত পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো, হ্যাঁ কে? আমি টেলিবাজার ইউটিউবার। তো আমি কি করবো? স্যার, আপনার সাহায্য চাই। বাগানে একটি মানুষের খুন হয়েছে। খুন? কোথায় খবর? কিভাবে কিভাবে খুনটা হলো? উঠাইয়ে না। হ্যালো হ্যালো দয়া, কে? আমি এসিপি বলছি। কে এসিপি? আমি এসিপি স্যার বলছি গো। ও স্যার, কি হয়েছে বলুন। হ্যাঁ, একটা খুন হয়েছে, সেই কেসটা আমাদের হ্যান্ডেল করতে হবে। আর অভিজিৎ কোথায়? এতদিন কোনো কেস পাইনি বলে ও কুমায় চলে গেছে। আমাদের দুজন মিলে গিয়ে ওকে কুমায় থেকে তুলে আনতে হবে। A few moments later. কেস পেয়ে গেছি নতুন। ওর না রে, একে তো কিছু ভাবেই তোলা যাচ্ছে না। একে তোলার একটা অসাধারণ টেকনিক আমার কাছে আছে। কি স্যার? তাহলে দেখো টেকনিকটা কি রাখো। এই কে রে? ওই তুই দাঁড়া, পুলিশকে ফোন করবো আমি, জলদি এখান দিয়ে। আমরা চোর না ভাই, আমি এসিপি। পুলিশকে ফোন করবে করে? এই তো বহুত সমস্যায় ফেলে দেবে। না, সমস্যা ফেলবেন, আমার কাছে আরেকটা টেকনিক আছে। লাগানি তো তোর? না। ও স্যার, আপনারা হ্যাঁ বলুন। আর বলিস না, তুই ওদিন কমাই ছিলিস, আজকে একটা নতুন কেস পেয়েছি। যদি এটা করতে পারি তাহলে 5 লক্ষ টাকা সরকার থেকে আমাদের দেবে। সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হ, চ। আচ্ছা ঠিক আছে, চলুন। তাড়াতাড়ি আয়। 2,000 years later. একটা কথা বলবো? কি বলো? মারার জায়গাটার নাম কি? কি ব্যাপারটা ছিল, কি ছিল ভুলে যাচ্ছি। দাঁড়াও, ওই টেলিবাজার ইউটিউবারটাকে ফোন করে দেখি জায়গাটার নাম আসলে। ঠিক আছে, ফোনটা কোথায় গেল? হ্যালো, হ্যাঁ টেলিবাজার ইউটিউবার, আমি বলছি যে জায়গাটা খুন হয়েছে ওই জায়গাটার নাম কি? ও ঠিক আছে, আর 2 মিনিট দাঁড়া, আমি আমার টিম ডাইরেক্ট চলে যাচ্ছি ওখানে। ঠিক আছে। আচ্ছা স্যার, অদ্দূর আমরা যাবো কি করে? আমাদের তো কোনো কেসও হয় না, আর পয়সাও পাইনি। ও, তার মানে তোমরা আমার ম্যাজিকটা জানো না। কি ম্যাজিক? তাহলে দেখো ম্যাজিকটা কিরকম। স্যার, জাদুটা তো ঠিক আছে, কিন্তু আমার আর অভিজিতের প্যানের কালারটা চেঞ্জ হয়ে গেল কেন? অত কিছু যায়নি, কম দাম জানি তো, পয়সা তো মারতে দিচ্ছি তোদের। চ, আর তো ভাবতে হবে না, একটু হ্যান্ডেল করি। চ দয়া, অভিজিৎ, আমাদের জন্য কে বেশ ফোন করেছিল? একদম ঠিক, চলো ওকেই দেখি কোথায় আছে পয়সা। চলো। আচ্ছা দাদা, এখানে টেলিবাজার ইউটিউবার বলে কেউ আছে? আমি আছি স্যার, আপনি ফোন করেছিলেন আমাদের? হ্যাঁ, খুনটা কোথায় হয়েছে? ওইদিকে। চলুন। ভূত ভূত ভূত! আরে এটা ভূত না রে, একেই খুন করেছে। আচ্ছা। খুন করেছে রে, কি এরম করে পড়ে আছে? হ্যাঁ, খুন করেছে না? দাদা, মানুষ মারার জন্য বন্দুক বা ছুরি ইউজ করে, কিন্তু এর গায়ে তো কোনো দাগই দেখা যাচ্ছে না। জ্ঞানী বাবা। এটা নেন কি, মনে হয় হোঁচট খেয়ে পড়ে মরে গেছে। হ্যাঁ, এটা মজা করার একদম সময় নয়। অভিজিৎ, ওই ইউটিউবারটাকে ডাকো। ঠিক আছে, রাখছি। ওই টেলিবাজার ইউটিউবার, ওই এসিপি স্যার ডাকতে, জলদি চ। স্যার বলুন। তুমি এখন এখানেই থাকবে, যতক্ষণ না এই কেসের সমাধান হচ্ছে তুমি এখান থেকে কোথাও যাবে। কেন স্যার? আমার মা বাড়িতে খুঁজবে।
তোমার কোনো ভয় করার দরকার নেই, তোমার মাকে আমি ফোন করে বলে দেবো যে তুমি সিআইডির সঙ্গে সেফ আছো। দয়া অভিজিৎ তোমাদের একটা কথা বলবো। হ্যাঁ বলুন। এই কেস পরে হ্যান্ডেল করবো, আগে চলো একটা কড়া পাকে চা খেয়ে আসি। চলো স্যার জুতো মানে কিছু বুঝতে পারছো দয়া? স্যার আমার নাম জয়া না, আমার নাম দয়া। ও হ্যাঁ, তার মানে কিছু বুঝতে পারছো দয়া? কি কিছুই বোঝা যাচ্ছে না। শালা আমার নামে উল্টো পাল্টা কথা বলা, শালা কাছে মেরেই ফেলবো। নিজেদের মধ্যে কি করছো? হ্যাঁ জগিং করছি। ও আচ্ছা, চলো চাটা খেয়ে আসি। দয়া অভিজিৎ, ওই বোনের দিকে কে শুনলো? স্যার ওই ইউটিউবারটা তেলে Run.